আমি আজকে শুরু করছি রিয়েল অ্যানালিসিসের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন তার সলিউশন পেপার। তো আমি যেটা ভাবছি যে পুরো কোশ্চেন ধরে সলিউশন না করে এক একটা চ্যাপ্টার ধরে সেই চ্যাপ্টারে যত রকমের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে সেইগুলো আমরা সলভ করব। আমার কাছে মোটামুটি ধরো 2013 থেকে 2025 অবধি কোশ্চেন আছে। তাই 2013 থেকে 2025 অবধি যে কোশ্চেন আছে তার ইনফাইনাইট সিরিজ, তার কি কি কোশ্চেন এসেছিলো আমরা এখন সলভ করব। ঠিক আছে, ইনফাইনাইট সিরিজ শেষ হয়ে গেলে ওই সেম 2013 থেকে 2025-এর কন্টিনিউটির উপর কেমন কোশ্চেন এসেছিলো, তারপরে মিন ভ্যালু থিওরামের উপর কেমন কোশ্চেন এসেছিলো, আমরা সেপারেট সেপারেট করে সলভ করব। তো আজকে আমরা শুরু করছি ইনফাইনাইট সিরিজ। তো 2023-এ কি কোশ্চেন এসেছিলো দেখি। তো ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে আমাদের সেটা হচ্ছে একের ও। একের কোশ্চেন মানে মোটামুটি ধরতে পারো যে এটা 2 নম্বরের কোশ্চেন। তো কি বলেছে, টেস্ট কনভার্জেন্স অফ দ্য সিরিজ দিস। তো যেহেতু সিরিজটা এখানটায় আছে, তো আমাকে প্রথম কাজ হচ্ছে এটাকে জেনারেলাইজ মানে সামেশন অফ ইউএন এই হিসাবে লেখা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ইউএন এর ভ্যালু কত, ঠিক তো? তো দেখো, আমি সলিউশনে আমি যদি লিখি, আশা করি তোমরা এটা পারো। যেমন ধরো কি করে বার করব, এই টার্মটাই আছে 2 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এই টার্মটায় আছে 3 কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তাহলে পরের টার্মটায় থাকবে 4 টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, তারপর এটাই 5 টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 অ্যান্ড এটসেট্রা। তাহলে এইটা ফার্স্ট টার্ম 1 টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1। তাহলে আমরা কি করব, এই প্রথমকার এই টার্মটাকে ইগনোর করে দেবো। ঠিক আছে, দিয়ে ভাববো যে সিরিজটা এই ব্র্যাকেট থেকে শুরু হয়েছে, এখান থেকে অনওয়ার্ড আছে। ঠিক আছে, এবার তোমার মনে হবে স্যার একটা সিরিজের তো একটা টার্ম আমি বাদ দিয়ে দিলাম, তাহলে কি কনভার্জেন্স ডাইভারজেন্স ঠিক আসবে? ইয়েস। ধরো এই সিরিজটা এইখান থেকে এইটুকু নিয়ে সিরিজটা ধরে নিচ্ছি কনভার্জ করেছে। কনভার্জ করেছে মানে যোগফল একটা ফাইনাইট ভ্যালু, তাকে তো কনভার্জেন্স বলে। আর যোগফল যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে সেটা ডাইভারজেন্ট করা বলে। তাহলে ধরে নিচ্ছি এটা কনভার্জ করেছে মানে ওর যোগফল একটা ফাইনাইট ভ্যালু আসছে, তাহলে তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটা কি ইনফাইনাইট হয়ে যাবে? অবভিয়াসলি নট। বা এটা ডাইভার্জ করেছে, তার মানে এর ভ্যালু ইনফাইনাইট হয়ে গেছে অলরেডি, তার সাথে 1 যোগ করলে সেই ইনফাইনাইটই থাকবে, মানে ডাইভারজেন্সই থাকবে। তাহলে প্রথমকার একটা বা দুটো বা ফাইনাইট সংখ্যক টার্ম যদি আমি বাদ দিয়ে দিই তাহলেও কিন্তু কনভার্জেন্স ডাইভারজেন্সের কোনো এফেক্ট পড়বে না। কিন্তু বাদ দিয়ে আমাকে দেখতে হবে যে আমার আদৌ লাভ হচ্ছে কিনা। তাহলে সলিউশনে টেক ইউএন ইজ ইকুয়ালস টু ফর্মুলা যে আসছে তাতে দেখো এন টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। ঠিক আছে, দিয়ে আমরা অবশ্যই লিখবো ইগনোরিং ফার্স্ট টার্ম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখানটায় কোন টেস্টটা অ্যাপ্লাই করব। আমরা মোটামুটি এন ফেন দিয়ে যদি থাকে এনের টার্মটা ইউএনটা, তাহলে হয় আমরা ডিএলএমবাস রেশিও টেস্ট দিই অথবা কসি এনের রুট টেস্ট দিই। অ্যাকচুয়ালি যদি এনের পাওয়ার বের করতে পারি তাহলে ডিএলএমবাস রেশিও টেস্ট দিই। সরি, যদি এনের পাওয়ার নয়, মানে এ টু দি পাওয়ার মানে এন টু দি পাওয়ার পি এরম ফরম্যাটে যদি থাকে, মানে এন এর মাথায় যদি ফাইনাইট পাওয়ার থাকে তাহলে ডিএলএমবাস দিই, আর উল্টে পি এর মাথায় যদি এন থাকে, পি মানে হচ্ছে 2, 4, 5, 10 ইত্যাদি, তাহলে মোটামুটি আমরা কসি এনের রুট টেস্ট দিই। এখানটা আবার এন এর মাথায় এন চলে এসছে, আবার নিচে ফ্যাক্টোরিয়াল এন এসছে, তাহলে কনফার্ম পাওয়া খুব মুশকিল। সেই জন্য আমরা কি করব, এটাকে দুটোর মধ্যে যে কোনো একটাতে হতে পারে, আমরা ডিএলএমবাস দিয়ে শুরু করি। তাহলে টেক ইউএন ইজ ইকুয়ালস টু এন টু দি, আচ্ছা সরি, ইউএন তো লিখেই ফেলেছি, তাহলে আমরা ইউএন প্লাস 1 দিয়ে লিখি। তাহলে দেন un plus 1 is equals to n plus 1 to the power n plus 1 by factorial n plus 1। ক্লিয়ার? এবারে ডিএলএমবাস রেশিও টেস্ট যদি দিতে যাই তাহলে সো লিমিট n টেন্স টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস, আচ্ছা দেখো লেখাগুলো হয় একটু সরে সরে যাচ্ছে। হ্যাঁ, আমি পরের অঙ্ক থেকে
ওটাকে ঠিক করছি, সেটিংসটা একটু গন্ডগোল আছে, পরের অঙ্ক থেকে ঠিক করছি এটা। un+1 আর নিচে un আছে, মানে un-টা উল্টে যাবে, মিনস ফ্যাক্টোরিয়াল n বাই n⁴n দিয়ে আমাদের এই ফ্যাক্টোরিয়াল n আর ফ্যাক্টোরিয়াল n+1 কেটে যাবে, তাহলে এইখানটায় পড়ে থাকবে n+1। ঠিক যেমন ফ্যাক্টোরিয়াল আচ্ছা ফ্যাক্টোরিয়ালটা এইভাবেও লেখা যায়, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 6 যদি কেটে দিই তাহলে এটা কেটে কত থাকে 6, সেরকম ওইটা কেটেছি। তাহলে পড়ে থাকছে লিমিট n টেন্স টু ইনফিনিটি n+1 n+1 ডিভাইডেড বাই নিচে পড়ে আছে n+1 ইন্টু ওটার n⁴n, এইটার সাথে এটার একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে লিমিট n+1 বাই n⁴n। আমি আর n টেন্স টু ইনফিনিটি লিখছি না, হ্যাঁ, সিকোয়েন্সে লিমিট মানে n টেন্স টু ইনফিনিটি। তাহলে দিস ইকুয়ালস টু লিমিট, এইটা দিয়ে যদি উপরটা ভাগ, যেহেতু দুটোর পাওয়ারই সেম, দুটোকে একই পাওয়ারের আন্ডারে নিয়ে চলে গেলে n+1 বাই n⁴n, দিস উড বি ইকুয়ালস টু লিমিট 1+1 বাই n⁴n। এই লিমিটের ভ্যালু কত? দিস ইজ ইকুয়ালস টু ই, ঠিক আছে, হুইচ ইজ গ্রেটার দ্যান 1। তাহলে এই কেসেতে আমাদের ডিএলএমআর রেশিও টেস্টে কি বলি? দ্য সিরিজ উইল ডাইভার্জ। তাহলে সো দ্য সিরিজ উইল ডাইভার্জ, ঠিক আছে। এটা যদি রেশিওটা উল্টে নিতাম, মানে লিমিট un বাই un+1, তাহলে যেটা আসতো, ধরে নিচ্ছি এল এসছে, সেটা আবার উল্টো লেস দ্যান 1-এ ডাইভার্জ করে। আর এটা যেহেতু আমি রেশিওটা উল্টে নিয়েছি, উপরে n+1 আর নিচে n, তাহলে গ্রেটার দ্যান 1-এর জন্য সিরিজ ডাইভার্জ করবে। বোঝা গেল? এইটা একটু মাথায় রাখো, এই কী বলে রেশিওটা অ্যাকচুয়ালি কোনটা নিলে কি হয়, সেটা পরীক্ষা হলে গিয়ে খুব কনফিউশন হয়ে যায়। আমি দেখেছি আমার চোখের সামনে একটা বা দুটো ছেলেকে ভুল লিখতে এরকম। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা দেখো 2-এর জি, তার মানে এটা মোটামুটি বড় প্রশ্ন, 5 নম্বরের কোশ্চেন এটা। তো বলেছে যে ইউজিং গাউস টেস্ট টু শো দ্যাট দ্য সিরিজ দিস কনভার্জ ফর পি গ্রেটার দ্যান 1 অ্যান্ড ডাইভার্জ ফর পি গ্রেটার দ্যান 2, এটা তাই তো বলি, পি গ্রেটার দ্যান 2 অ্যান্ড ডাইভার্জ ফর পি লেস ইকুয়ালস টু 2, ঠিক আছে। তাহলে গাউস টেস্ট এর আমাদের দেখো un বাই un+1, এটাকে প্রথমে এই ফরম্যাটে লিখতে হয় যে 1 প্লাস সাম কনস্ট্যান্ট রো বাই n প্লাস অর্ডার অফ 1/n²। মিনস এই অর্ডার অফ 1/n² মানে কি, n এর বাকি পাওয়ারগুলো থাকবে। তাহলে প্রথমটা হচ্ছে দিস শুড বি 1, তারপরেরটা সাম কনস্ট্যান্ট বাই n, তারপরেরটা কি থাকবে বাই n², বাই তারপরেরটা টার্ম কি থাকবে বাই n³, তারপরের টার্মটাতে কি থাকবে বাই n⁴, সেটাকে ইন জেনারেল অর্ডার অফ n² লেখা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এই হিসাবে আগে লিখবো, তারপর কি হচ্ছে দেখি। তাহলে সলিউশনে নাও un ইজ ইকুয়ালস টু, দেখো আমি থার্ড টার্মে মোটামুটি দেখি কেমন আসছে, 1 × 3 × 5 নিউমেটারে। তাহলে এই 3 নম্বর টার্মে যদি 5 আসে, তার মানে অ্যাকচুয়ালি এটা কেমন করে লেখা যেতে পারে 2n - 1, ঠিক তো। তার মানে 1 3 5 ডট ডট করে 2n - 1, n এর টার্ম তাই হবে। কেন? কারণ এখানে n এর ভ্যালু 3 বসালে 5 স্যাটিসফাই করে যাচ্ছে 3 নম্বর টার্মে। তাহলে 1 3 5 ডট 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 2n - 1 নিউমিনেটারে হয়ে গেল। ডিনোমিনেটারে কে আসছে 3 নম্বর টার্মে, যদি বলি 3 নম্বর টার্মের শেষ কে আছে 2 4 6, তার মানে এটা 3 নম্বর টার্মের 6 যদি হয়, তাহলে এটা মোটামুটি 2n আছে ধরে নেওয়া যেতে পারে, 3 দুগুণি 6। তার আগের টার্মে কি আছে 2 4, তাহলে যদি n এর জায়গায় 2 বসাই, তাহলে 4 লাস্টের টার্মটা চলে আসছে সেকেন্ড টার্মে। বোঝা গেল? ম্যাচ করছে তো। তাহলে এটা হবে 2 4 6 ডট ডট 2n, আর সবারই পাওয়ারে তো p আছেই, দিস ইজ un। তাহলে un যদি এরকম হয়, নাও দিস দেয়ারফর un+1, তার মানে n এর জায়গায় n+1 বসবে, মিনস 1 3 5 ডট ডট করে এই যে এই জায়গাটাই
2n মাইনাস ওয়ান, এখানে n এর জায়গায় আমি n প্লাস ওয়ান যদি পুট করে দিই তাহলে দেখতে এরকম আসবে। যেটাকে সিম্পলিফাই যদি করি আমি তাহলে আসবে দেখো 2n প্লাস ওয়ান। তাহলে লাস্টের টার্ম হচ্ছে 2n প্লাস ওয়ান। দেখো আগের একটা টার্মের সাথে পরের টার্মটা কি করে আসছে, 2 যোগ করে করে আসছে। তাহলে এইটার সাথে যদি আমি মানে এই 2n মাইনাস ওয়ান তার সাথে আর একটা এক্সট্রা টার্ম আসবে n প্লাস ওয়ানের টার্মে, তাহলে 2 যদি যোগ করে দিই তাহলে 2n প্লাস ওয়ান। এইভাবে তুমি লিখতে পারো বা এইভাবে লিখতে পারো। তাহলে এখানটায় 2n প্লাস ওয়ান আছে, মানে তার আগের টার্ম নিশ্চয়ই 2n মাইনাস ওয়ান আছে, এর সাথে 2 যোগ করে n প্লাস ওয়ানের টার্মে ওই পরের টার্মটা এক্সট্রা এসছে। ঠিক আছে, ডিভাইডেড বাই এখানটা আসবে 2 ইন্টু 4 ইন্টু 6 ডট ডট করে 2n তো ছিলই, তার সাথে 2n প্লাস 2 হয়ে গেল হোল টু দি পাওয়ার p। ঠিক আছে, দিয়ে আমরা রেশিও বার করি। নাও un বাই un প্লাস ওয়ান, তাহলে un এর ভ্যালু আসছে আমাদের 135 ডট ডট করে 2n মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 246 ডট ডট করে 2n ইন্টু 2n প্লাস 2 হোল টু দি পাওয়ার p হলো ইন্টু, উল্টে দিই তাহলে উল্টে দিই মানে un প্লাস ওয়ান বাই আছে মানে 246 ডট ডট করে 2n প্লাস 2 হোল টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 135 ডট ডট করে 2n মাইনাস ওয়ান 2n প্লাস ওয়ান টু দি পাওয়ার p। ক্লিয়ার? এবার ক্যান্সেল করি। দেখো আমি ক্যান্সেলটা অন্য কালারে করছি, রেড পেন দিয়ে করি। এর মানে 135 করতে করতে 2n প্লাস ওয়ান, এরও 135 করতে করতে 2n মাইনাস ওয়ান, সরি 2n মাইনাস ওয়ান পর্যন্ত কেটে গেল। যেহেতু সবারই পাওয়ারে p আছে ওই জন্য কাটাতে যাচ্ছে। সিমিলারলি উল্টো দিকের 246 ডট ডট 2n আর এদিকে 246 ডট ডট 2n কেটে গেল। তাহলে এবার পরে কত দূর থাকছে, দিস ইজ ইকুয়ালস টু পরে থাকছে দেখো 2n প্লাস 2 টু দি পাওয়ার p। এক মিনিট, আমার কাটাটা একটু ভুল হলো নাকি, এক মিনিট একটু দাঁড়াও। 2n প্লাস, ওহো আমি উল্টে লিখে ফেলেছি, না ঠিকই তো লিখেছি। ও ইউএন এর ওই টার্ম, হ্যাঁ ইউএন এর এই টার্মটা আমি এক্সট্রা লিখে ফেলেছি, এই টার্মটা হবে না। ঠিক আছে, তাহলে তো কেটেই যেত এটার সাথে ওইটা। তো যাই হোক 2n প্লাস 2 হোল টু দি পাওয়ার p আর এদিকে পড়ে থাকছে 2n প্লাস 1 হোল টু দি পাওয়ার p, গোটাটাই হোল টু দি পাওয়ার p দিয়ে আমি গোটাটাকে ভাগ করে দিচ্ছি 2n দিয়ে, উপর নিচে 2n টু দি পাওয়ার p দিয়ে, তাহলে 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার p আর এখানে থাকছে 1 প্লাস 1 বাই 2n টু দি পাওয়ার p, এরকম এসছে আমাদের। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার p আর ওটা 1 প্লাস 1 বাই 2n টু দি পাওয়ার মাইনাস p। এবার আমরা এটাকে ভেঙে দেবো। তাহলে ভেঙে যদি দিই, প্রথমটা দেখো আমাদের বাইনোমিয়ালে আসবে, মানে যার পাওয়ার পজিটিভ আছে। তাহলে বাইনোমিয়ালের ফর্মুলা 1 প্লাস, এক মিনিট আমি বাইনোমিয়াল ফর্মুলাটা নিচে লিখি, নাহলে তোমাদের নিচে বা পাশে লিখি, নাহলে তোমাদের গন্ডগোল হয়ে যাবে। বাইনোমিয়াল ফর্মুলাটা এরকম 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 1 প্লাস nc1 ইন্টু এক্স প্লাস nc2 ইন্টু এক্স স্কোয়ার, এরকম করতে করতে লাস্ট টার্মটা হয় ncn ইন্টু এক্স টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা মানে 1 প্লাস n হোল টু দি পাওয়ার p, এখানে x এর ভ্যালু 1 বাই n, ঠিক তো? তাহলে তাই যদি লিখি তাহলে হবে pc1 ইন্টু 1 বাই n প্লাস pc2 ইন্টু 1 বাই n স্কোয়ার
প্লাস ডট ডট। আর লিখবো না, কারণ গাউস ইয়েতে 1/n টার্মটা লাগে। এখানটায় দেখো, যেটা আমি কালার করলাম, 1/n টার্মটা লাগে, আর বাকিগুলো সব অর্ডার অফ 1/n² লিখে দিই। তাহলে 1/n² টার্মটা যেখানে পেয়ে যাব ওখানে আমি থেমে যাব। ঠিক আছে? সিমিলারলি পরের যেটা আছে সেটা টু দি পাওয়ার -p আছে। তাহলে সেটা এক্সপ্যান্ড করব, তার ফর্মুলা কি? দেখো, সেটা আমরা ওই বাইনোমিয়ালের ওই ফর্মুলাটা থেকেই, সরি না, কি হলো, ঠিকই তো আছে। হ্যাঁ, ওই বাইনোমিয়ালের ওই ফর্মুলাটা থেকে এক্সপ্যান্ড করতে পারি। আমি এবার এটাকে যদি নীল কালিতে লিখি, 1 প্লাস NC1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি n, আচ্ছা, NC2 তার মানে n ইন্টু n-1/2 ইন্টু x² তো আছেই। তারপরেরটা যদি লিখতাম তাহলে কি আসতো, n-1 n-2/3x³ প্লাস ডট ডট। জানি আমরা এটা। এবারে পাওয়ারটা পজিটিভ না হয়ে নেগেটিভ হয়ে গেছে, তাহলে ওইটারই আমরা যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার -n লিখি, তাহলে এবার n এর জায়গায় -n লিখে দেবো। তাহলে 1 -nx প্লাস অফ -n -n-1/2 x²। আমি কিচ্ছু করছি না, শুধু n এর জায়গায় -n লিখছি। তাহলে প্লাস অফ, তারপরটা হবে মাইনাস অফ n -n-1 -n-2/3x³ প্লাস ডট ডট দিয়ে যদি ভেঙে দিই 1 - x, ওখান থেকে দুটো মাইনাস বেরিয়ে প্লাস হয়ে যাবে, n ইন্টু n+1/2 x²। তারপরে তিনটে মাইনাস বেরোবে, তাহলে মাইনাস হবে n+1 n+2/3 x³ অ্যান্ড সো অন। অনেকে এই ফর্মুলাটা ডিরেক্ট মুখস্থ করে নেয়। তো আমরা যদি মুখস্থ না করতে পারি তাহলে নর্মাল বাইনোমিয়ালের ফর্মুলা লিখবো, সেখানে n এর জায়গায় -n পুট করে দেবো। ঠিক আছে? তো সেইটা আমি যদি এখানটাই লিখি, আচ্ছা ইয়ে করি ডিরেক্ট, আমরা এইটা না লিখে n দিয়ে লিখে দিই। মানে আমি বলতে চাইছি যে এইটা এইখানটায় আমরা এইভাবে লিখে দিই যে 1 -nx প্লাস n, প্লাস, এটা মাইনাস নয়, প্লাস n ইন্টু n-1/2 ইন্টু x² প্লাস ডট ডট। সিমিলারলি ইন্টু পরেরটাও এটা দিয়ে যদি লিখি তাহলে দেখো আসবে n তো নেই, এখানে p আছে, তাহলে এখানটা p লিখি। তাহলে তারপরটা আসবে দেখো যে 1, আবার এক্স লিখছি গেল, এক্স এর জায়গায় তো 1/n। আচ্ছা, আমি এটাকে একটু মুছে পরিষ্কার করি। হ্যাঁ, খুব খিচিবিচি হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো, এবারে খিচিবিচি করে লিখেছি বলে আমারই ভুল লেখা হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা ভাঙবো 1 প্লাস n টু দি পাওয়ার p। তাহলে আমরা এই বাইনোমিয়ালেই ফেলবো, এখানে x এর জায়গায় 1/n আর n এর জায়গায় p। তাহলে প্রথমটা হবে 1 প্লাস p ইন্টু x, x এর ভ্যালু 1/n, প্লাস তারপরেরটা p-1/2 মানে 2 অ্যাকচুয়ালি, ইন্টু 1/n² প্লাস ডট ডট। ক্লিয়ার? ইন্টু পরেরটা যদি ভাঙি তাহলে এখানটায় x এর জায়গায় আছে 1/2n। ঠিক আছে? তাহলে 1 মাইনাস p ইন্টু এক্স, তারপরেরটা প্লাস p ইন্টু p প্লাস 1/2 ইন্টু 1/2n তার স্কোয়ার মাইনাস ডট ডট। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমরা দেখব গুণ যদি করে দিই। দেখো, এদের প্রত্যেকটা টার্মের সাথে এদের প্রত্যেকটা টার্মের গুণ দিয়ে 1 কিভাবে আসবে? আমার কিন্তু টার্গেট হচ্ছে এইভাবে লেখা, un/un+1 কে। তাহলে 1 কি করে আসবে? দেখো, একমাত্র এর 1 আর এর 1 গুণ করলে। তাহলে তাই যদি আমরা করি তাহলে 1 হয়ে গেল। বেশ, এরপরে
বাই এন, মানে কোনো একটা কনস্ট্যান্ট বাই এন, এই টার্মটা লাগবে, এই যে ল্যামডা রো বাই এন। তাহলে সেটা কেমন করে আসবে? সেটা আসবে দেখো, একের সাথে একবার, এই আমি একটু অন্য কালিতে যদি লিখি, লাল কালিতে যদি লিখি, একের সাথে একবার এইটাকে গুণ করব, আর এই একের সাথে একবার একে গুণ করব, তবেই ওয়ান বাই এন টার্ম আসবে। বাকি যার সাথে যারই গুণ করি নিচে এন আসবে না, হয় এন স্কোয়ার আসবে, না এন কিউ আসবে, না হয় আদার্স আসবে। তাহলে আমি যদি গুণ করি, তাহলে দেখো আসছে, সরি, তাহলে আসছে দেখো পি বাই এন মাইনাস পি বাই টু এন, ক্লিয়ার? আর বাকি যাই গুণ করি সবই নিচে হয় এন স্কোয়ার, না এন কিউব, না এন টু দি পাওয়ার ফোর ইত্যাদি আসছে। তাহলে ওটাকে লিখবো অর্ডার অফ ওয়ান বাই এন স্কোয়ার। ব্যাস, এটাই হয়ে গেল। এবার আমি এইটুকুকে যদি সিম্পলিফাই করে দিই, তাহলে আসছে ওয়ান প্লাস পি বাই টু বাই এন প্লাস অর্ডার অফ ওয়ান বাই এন স্কোয়ার। নাও by Gauss test the series will converge if p by 2 greater than 1, that is p is greater than 2। বুঝা গেল? ব্যাস, মানে গাউস দেখতেই জটিল কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা খুব সহজ। তাহলে সো দ্য সিরিজ উইল কনভার্জ ফর পি গ্রেটার দ্যান 2 অ্যান্ড ডাইভার্জ ফর পি লেস দ্যান ইকুয়ালস টু 2। এখানে মনে রাখবে ইকুয়ালস টুটা কিন্তু টেস্টের মধ্যেই আছে। নর্মালি কি হয়, গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1, ইকুয়ালস টু 1 এর জন্য আমরা বলতে পারি না, কিন্তু এখানটায় গ্রেটার দ্যান 2 এর জন্য কনভার্জ আর লেস দ্যান ইকুয়ালস টু 2 এর জন্য ডাইভার্জ। বুঝা গেল? একদম সহজ অঙ্ক। আচ্ছা, এখানে গাউসের আমি একটা এক্সট্রা প্রবলেম দিয়ে রাখছি, এটা পরীক্ষায় আসেনি কিন্তু আসার মতন, এটা আমি দিয়ে রাখছি, তোমরা বাড়িতে করবে। তো আমি এক্সট্রা বলে এখানটা লিখেও রেখেছি। তো একটু সলিউশনটা আমি একটু বলেও দিচ্ছি, তোমরা বাড়িতে আরও ডিটেলসে করবে। তো এখানে প্রথমে ইউএন মানে কত দেখবো। দেখো বেসিক্যালি সেকেন্ড টার্ম থেকে আলফা বিটা গামা এসব এসছে, ফার্স্ট টার্ম এসব আলফা বিটা গামার কোনো কেস নেই। তাহলে ইগনোরিং ফার্স্ট টার্ম উই হ্যাভ, এখানে পরিষ্কার লিখবো ইগনোরিং ফার্স্ট টার্ম উই হ্যাভ, ঠিক আছে? তাহলে ফার্স্ট টার্মে দেখো, সেকেন্ড টার্মের দিকে তাকাই তাহলে আরো ভালো বুঝতে পারি। সেকেন্ড টার্মে আলফার সাথে 1 যোগ হয়েছে, থার্ড টার্মে আলফার সাথে 2 যোগ হয়েছে, তাহলে এন এর টার্মে নিশ্চয়ই এন মাইনাস 1 যোগ হবে, যেহেতু এক করে কম যোগ হচ্ছে। তাহলে সেই হিসাবে আসবে দেখো আলফা, আলফা প্লাস 1, আলফা প্লাস 2 ডট ডট করে আলফা প্লাস এন মাইনাস 1, একই রকমভাবে সরি ইন্টু বিটা, বিটা প্লাস 1, বিটা প্লাস 2 ডট ডট করে বিটা প্লাস এন মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, নিচে দেখো আসছে এন পর্যন্ত গুণ মানে ফ্যাক্টোরিয়াল এন, আর ওদিকে গামার কেসটা হচ্ছে এরকম, গামা, গামা প্লাস 1, গামা প্লাস 2 ডট ডট করে গামা প্লাস এন মাইনাস 1, ঠিক আছে? দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল লিমিট ইউএন বাই ইউএন প্লাস 1 বার করব, ঠিক আছে? তো এটা যদি আমি বার করি তাহলে কেটে কুটে গিয়ে 1 বাই এক্স আসছে, ঠিক আছে? তাহলে যেহেতু 1 বাই এক্স আসছে, তাহলে আমরা এখানটায় ডিএলাম্বার্ট রেশিও টেস্ট দিয়ে দেবো। যদি এখানটায় এন, দেখো আগের টার্মটায় কি, আগের টার্মটায় আমি যদি ইউএন প্লাস 1 বাই ইউএন করি, তাহলে এখানটায় প্রথমত এক্স তো নেই, এই যে প্রথমত এক্স তো নেই, সেই সঙ্গে সঙ্গে এন এর টার্ম শুদ্ধ থেকে গেছে, এন শুদ্ধ থেকে গেছে, তাহলে কিন্তু আর ডিএলএমবার্ট রেশিও টেস্টে হবে না, শুধু এক্স যদি থাকতো তাহলে হতো, যেমন এখানটায় আছে। তাহলে বাই ডিএলএমবার্ট রেশিও টেস্ট দিস সিরিজ উইল কনভার্জ, this series will converge if 1 by x greater than 1, that is x উল্টে গেলে less than 1, and diverge উল্টোটার জন্য, and the series fails if x equals to 1। যদি x equals to 1 হয় তাহলে সিরিজটা ফেল করে যায়। যেই সিরিজটা ফেল করে গেল, মোটামুটি ধরে রাখো যে ডিএলএমবার্ট রেশিও টেস্ট যেখানে ফেল করে যায় সেখানে কসি কি বলে গাউস টেস্ট দেওয়া হয়। তাহলে ঠিক একই রকমভাবে
আমি যদি ইউএন বাই ইউএন প্লাস ওয়ানটা নিই, তাহলে সেই ক্ষেত্রে এর ভ্যালু কিরম এসছে, এক মিনিট আমি একটু দেখে লিখি। এর ভ্যালুটা এসছে এরকম, 1 প্লাস 1 বাই এন ইন্টু 1 প্লাস গামা বাই এন ইন্টু 1 প্লাস আলফা বাই এন টু দি পাওয়ার মাইনাস 1 1 প্লাস বিটা বাই এন টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, এর সাথে 1 বাই এক্সটাও ছিল, মানে এই যে আগের যে লিমিটটা, এর সাথে 1 বাই এক্সটাও ছিল। এবার অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এইগুলো সব 1 হয়ে গেছে, দিয়ে পড়েছিল 1 বাই এক্স, আগের যে লিমিটটা এসছে। ঠিক আছে, এবার এক্সের ভ্যালু 1 পুট করে দিয়েছি, তাহলে এসছে এইটা। এবার এখানে তো আর লিমিট নেওয়ার জায়গা নেই, কারণ গাউস টেস্টের লিমিট, গাউস টেস্টে হচ্ছে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান, সেটাকে এই ফর্ম্যাটে লিখতে হয়। ঠিক আছে, লিমিট উইদাউট লিমিট, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে সেই হিসাবে আমি যদি ভাঙি, তাহলে প্রথমটা তো ভাঙার কিছু নেই, 1 প্লাস 1 বাই এন, দ্বিতীয়টা 1 প্লাস গামা বাই এন, তারপর একটা ফর্মুলায় ভাঙা হবে, তাই তো? তাহলে 1, এখানে এন এর ভ্যালু -1, তাহলে মাইনাস এন ইন্টু এক্স, তারপরে প্লাস, এটা মানে আরও একটু সহজ বলে দিই, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটা মনে হয় 1 মাইনাস এক্স, বুঝতে পারছো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট ডট, ওই ফর্মুলাতেই এন এর ভ্যালু যদি আমি 1 নিই তাহলে এটা আসে। এটা আমাদের ওয়েল নন ফর্মুলা, ওটাতে বসাতে পারো, আবার এটাও মুখস্থ রাখতে পারো। তাহলে আলফা স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস ডট ডট, আর লিখবো না। সিমিলারলি 1 মাইনাস বিটা বাই এন প্লাস বিটা স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস ডট ডট, আর লিখবো না। তাহলে 1, সবগুলোর 1 যখন গুণ হবে তখনই একমাত্র 1 আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে 1 বাই এন কখন আসবে? 1 বাই এনটা আসবে, দেখো, মুখে না করে এটা সিম্পলি গুণ করে দিই, তাহলে দেখো একটু বুঝতে সুবিধা হবে। এটাকে যদি গুণ করে দিই তাহলে কি আসছে, আমি গুণটা করে এখানটায় কি করেছি দেখো, এই দুটো টার্মকে সিম্পলি গুণ করেছি, তাহলে এটা তো ফাইনাইট টার্ম, 4টে টার্ম এসছে এখানটায়। ঠিক আছে, আর ওই দিক থেকে ওদের তো ইনফাইনাইট টার্ম আছে, তাহলে ওই দিকে গুণ করবার সময় আমি 1 কি করে করেছি, এই একের সাথে এই এক গুণ করে এই এক এসছে। আচ্ছা, 1 বাই এন টার্ম কার সাথে এসছে? 1 বাই এন টার্ম এসছে দেখো, এই 1 বাই মানে আলফা বাই এন, আর এদিকে 1 এর সাথে গুণ, সিমিলারলি এই 1 এর সাথে এই বিটা বাই এন গুণ, দিয়ে কমন নিয়ে আলফা প্লাস বিটা। আচ্ছা, 1 বাই এন স্কোয়ার কি কি এসছে, আমি একটু এটাকে মুছি, এসছে দেখো 1 বাই এন স্কোয়ার টার্মটা একবার এই একের সাথে এই বিটা স্কোয়ার বাই এন স্কোয়ার, সিমিলারলি আলফা স্কোয়ার বাই এন স্কোয়ারের সাথে 1, দুটো টার্ম আসলো, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর একটা এসছে এই আলফা বাই এন আর বিটা বাই এন, দিয়ে 1 বাই এন স্কোয়ারটা কমন নিয়ে এইটা। ঠিক আছে, যদিও এই 1 বাই এন স্কোয়ার টার্মটা আমার দরকার ছিল না, এই টার্মটা তোমরা নাও লিখতে পারো। ঠিক আছে, 1 বাই এন স্কোয়ার টার্মটা, কারণ এরপরে গুণ করলে তো ওটা টু দি পাওয়ার 1 বাই এন কিউব এন 4 এরকম চলে আসবে। আচ্ছা, তাহলে এবার আমরা যদি সাজাতে যাই তাহলে প্রথমে 1 লাগবে, তাহলে সেটা আসবে এই 1 এর সাথে এই 1 গুণ করে, তারপরে অনলি 1 বাই এন টার্ম, সেটা কার সাথে কার আসবে, এইটার সাথে 1 আর এই 1 এর সাথে এইটা, এটা গুণ করে, বোঝা গেল? আর বাকি সব অর্ডার অফ 1 বাই এন স্কোয়ার। এবার দ্য সিরিজ উইল কনভার্জ বাই ডিএলএমআরস রেশিও টেস্ট, the series will converge if 1 plus gamma minus alpha minus beta greater than 1, সিম্পলিফাই করে যা আসবে সেটা, আর ডাইভার্জ if 1 plus gamma minus alpha minus beta less equals to 1। ঠিক আছে, আমি আরও একটা অঙ্ক দিয়ে রাখছি। তো এটার আমি ইউএন, মানে যেহেতু এর মাথায় এন মানে ওরম টাইপের আছে, তাহলে প্রথমে আমরা এরম নিশ্চয়ই লিখবো ইউএন বাই ইউএন প্লাস 1 লিমিট অফ ডিএলএমআরস রেশিও টেস্ট প্রথমে অ্যাপ্লাই করতে চাইছি। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে এটা পাবো 2n প্লাস 3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2n প্লাস 2 তার স্কোয়ার, দিস ইকুয়ালস টু লিমিট 2n
দিয়ে উপর নিচে ভাগ যদি করে দিই তাহলে চলে আসবে দেখো উপরেও 1 প্লাস 3/2n তার স্কোয়ার অ্যাজ ওয়েল অ্যাজ 1 প্লাস 1/n তার স্কোয়ার অ্যাজ লিমিট n tends to infinity this is equals to 1 so D'Alembert ratio test fails তাহলে আর লিমিট দিয়ে নেওয়া যাবে না তাহলে এবার সিম্পলি un প্লাস 1 ক্যালকুলেট করবো দিয়ে গাউস টেস্ট দেবো যেখানে D'Alembert রেশিও টেস্ট ফেল সেখানে ম্যাক্সিমাম জায়গায় গাউস টেস্টটা দেওয়া হয় তাহলে এখানটাই আমি এইটাই হচ্ছে আমাদের আলটিমেটলি ওই ইয়েটা un প্লাস 1 তাহলে 1 প্লাস 3/2n তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 1/n টু দি পাওয়ার -2 ঠিক আছে দিয়ে প্রথমটা তো এমনি হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসলো প্রথমটা তো হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab মানে 3/n প্লাস বি স্কোয়ার মানে 9/4n স্কোয়ার আর তারপরেরটা এবার ওই ফর্মুলা 1 প্লাস এক্স টু দি পাওয়ার -n তাহলে 1 মাইনাস 2/n প্লাস 3/n স্কোয়ার মাইনাস ডট ডট n স্কোয়ারের বেশি টার্ম আর লিখবো না এবার এটাকে যদি আমি ভেঙে চুরে লিখি তাহলে আসছে দেখো 1 প্লাস n এর টার্ম কোথায় আসবে এইটার সাথে এইটা একবার আর এইটার সাথে এইটা একবার দিয়ে যদি সিম্পলিফাই করি আমি একবারে লিখে দিচ্ছি 1/n আর বাকি সব অর্ডার অফ 1/n স্কোয়ার এবার রো তার ভ্যালু কত হয়ে গেল 1 এই যে এটাকেই রো বলা হয় তাহলে যেহেতু 1 ডাইভার্জ কখন করে লেস ইকুয়ালস টু 1 তাহলে সো দ্য সিরিজ উইল ডাইভার্জ গ্রেটার দ্যান 1 স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 কনভার্জ করে আর লেস ইকুয়ালস টু 1 ডাইভার্জ করে তাহলে দিস কি বলে সিরিজ উইল ডাইভার্জ এরকম গাউস আছে ঠিক আছে আমি আরও একটা কোশ্চেন তোমাদের এক্সট্রা দিয়ে রাখছি 10 ইয়ার্স করাতে গিয়ে আমার মনে হচ্ছে যেন ওগুলো বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে ওই জন্য বলছি তো এখানে কোশ্চেনটা আমি লিখেছি একটু হিন্টসও দিয়ে রেখেছি প্রথমে এটা করব un প্লাস 1/x তাহলে কনভার্জ করবে ইফ দিস গ্রেটার দ্যান 1 মানে উল্টে দিলে x লেস দ্যান 1 ডাইভার্জ করবে গ্রেটার দ্যান 1 আর x ইকুয়ালস টু 1 এ টেস্ট ফেলস তাহলে তখন আমি লিমিট বাদ দিয়ে এটা নেব ঠিক আছে সেইটাকে যদি আমি লিখি তাহলে এরকম ফরম্যাট আসছে মানে এইটা আসছে তাহলে সিরিজ উইল কনভার্জ ইফ p/2 গ্রেটার দ্যান 1 p/2 greater than 1 means p is greater than 2 and diverge if p/2 less equals to 1 means p less equals to 2 বুঝা গেল গাউসের আচ্ছা অনেক হলো গাউস নিয়ে এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি এমনিতেও আমি যদি এক্সট্রা কোশ্চেন না বলতাম তাহলে ক্লাসটা অনেক আগেই শেষ হয়ে যেত মানে আমি বলতে চাইছি যে এত লম্বা ক্লাস হবে না 10 ইয়ার্সের হ্যাঁ ছোট ছোট ক্লাস হবে তো নেক্সট কোশ্চেন হচ্ছে 3 সি এর 2 তো 3 অঙ্ক মানে এগুলো 5 নম্বরের কোশ্চেন বলেছে আমি গোটা কোশ্চেনটা লিখিনি বলেছে 1/1 প্লাস a টু দি পাওয়ার r মাইনাস 1/2 প্লাস a টু দি পাওয়ার r প্লাস 1/3 প্লাস a টু দি পাওয়ার r ডট ডট এটা বলেছে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট ফর r গ্রেটার দ্যান 1 অ্যান্ড কন্ডিশনালি কনভার্জেন্স ফর r 0 লেস দ্যান r লেস দ্যান ইকুয়ালস টু 1 তাহলে আমরা অ্যাবসোলিউটলি কনভার্জেন্স আর কন্ডিশনালি কনভার্জেন্সে জানি প্রথমে যেহেতু এটা অল্টারনেটিং সিরিজ প্লাস মাইনাস হয়ে আছে তাহলে এটা লিবনিজ কি টেস্ট দেয় বেশ হ্যাঁ লিবনিজ টেস্ট দেবো দিয়ে যদি এ কনভার্জ করে তাহলে অল্টারনেটিং সিরিজ উইল কনভার্জ আর অ্যাবসোলিউটলি মানে ওর মড ভ্যালু সিরিজটার মড ভ্যালু কনভার্জ করলে সেটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট এবার কন্ডিশনালি কনভার্জেন্টটা কি সেটা আমরা পরে দেখছি ঠিক আছে কন্ডিশনালি কনভার্জ মানে অ্যাবসোলিউটলি কনভার্জ করেছে কিন্তু নর্মাল কনভার্জেন্স করেনি তো আমরা আসি একে একে হেয়ার সিরিজটা কি -1 টু দি পাওয়ার n প্লাস 1 un যদি এরকম হয় তাহলে -1 টু দি পাওয়ার n প্লাস 1 সিরিজটাকে দেখলে দেখো বুঝতে পারবে 1/n প্লাস a টু দি পাওয়ার r এরকম টাইপের সিরিজটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তাহলে আলটিমেটলি সো un মানে 1/n প্লাস a টু দি পাওয়ার r এবার লিবনিজ টেস্ট অল্টারনেটিং সিরিজ কনভার্জ করে কিনা তার জন্য লিবনিজ টেস্ট লাগে তাহলে লিবনিজ টেস্ট দেওয়ার জন্য আমাদের কি কি লাগে নাও সিকোয়েন্স un মিন্স 1/n প্লাস a টু দি পাওয়ার r ইজ মোনোটোনিক ডিক্রিজিং কেন
যত মনোটোনিক ডিক্রিজিং কেন, যত এন বাড়াবো দেখো এর ডিনোমিনেটারে বেড়ে যাচ্ছে, হরের মান বেড়ে যাচ্ছে ডিনোমিনেটার, তার মানে এন বাড়লে যেহেতু ডিনোমিনেটার বাড়ছে, তার মানে আস্তে আস্তে কমে যাচ্ছে ইউএন এর ভ্যালু, সেই জন্য মনোটোনিক ডিক্রিজিং। অ্যান্ড লিমিট ইউএন অবভিয়াসলি এন টেন্ডস টু ইনফিনিটি, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া লাগে, মনোটোনিক ডিক্রিজিং অ্যান্ড 0। তাই যদি হয় তাহলে দেন বাই লিবনিজ টেস্ট the series will converge। কোনো কন্ডিশন ছাড়াই কনভার্জ করলো, তাহলে ফর অল আর এর ভ্যালু যা ইচ্ছে হোক, পজিটিভ নেগেটিভ যা ইচ্ছে। আচ্ছা, নেগেটিভের ব্যাপারটা বলি। নেগেটিভ দিলে আবার কনভার্জ করবে না কেন? কারণ দেখো এই সিরিজটা কি আছে, এই সিরিজটা আছে ওয়ান জেনারেল টার্ম এন প্লাস এ টু দি পাওয়ার আর। এবার ধরো আর এর ভ্যালু নেগেটিভ হলো, সে -2, তাহলে দিস ইকুয়ালস টু এন প্লাস এ টু দি পাওয়ার 2 অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, দিস টেন্স টু ইনফিনিটি। তাহলে যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এমনি কনভার্জ করবে না, তাহলে দিস শুড বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ফর অল আর, মানে অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তা আমরা যদি এত কিছু মাথায় না রাখতে পারি, কোশ্চেনে দেখো কি বলেছে, আমাকে চেকই করতে বলেছে 0 থেকে বেশির জন্য, ঠিক আছে? তাহলে আমরা 0 থেকে বেশির জন্য ওইটাই ভাববো। ইনফ্যাক্ট আমরা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 নেবো, কারণ কোশ্চেন আমাদের ইকুয়ালস টু 0 কেসও বলেওনি, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, ঠিক আছে? কোনো কন্ডিশন ছাড়াই কনভার্জ করলো। এইবার আমরা আসি মড ভ্যালু। নাও summation of modulus of -1 to the power n plus 1 into 1 by n plus a to the power r, this is equals to summation of 1 by n plus a to the power r। দেখো এখানটায় a যদি না থাকতো তাহলে সিরিজটা কেমন হতো, 1 by n to the power r, দিস ইজ পি সিরিজ, পি এর ভ্যালু আর। তাহলে পি সিরিজ কখন কনভার্জ করে, যখন পি গ্রেটার দ্যান 1, মানে আর গ্রেটার দ্যান 1 এর জন্য। দেখো এন এর সাথে যদি কিছু গুণ থাকতো তাহলে আলাদা কথা, কিন্তু এখানে এন এর সাথে যোগ আছে, তার মানে এটাকে আমি মনে মনে পি সিরিজ ধরে নিতে পারি। তাহলে নাও দিস which will converge for r is greater than 1। কেন? ব্র্যাকেটে অবশ্যই লিখবো, যেহেতু দিস ইজ এ পি সিরিজ, খুব ইম্পর্টেন্ট সিরিজ এটা, পি সিরিজ। আচ্ছা, তাহলে এবার এখানটায় কেসটা কি আসলো, দেখো কেসটা আসলো যে সিরিজ, যে অল্টারনেটিং সিরিজ, এখান থেকে 0 ধরো, 0 থেকে বেশি আর এর যা ইচ্ছা ভ্যালু হোক সে কনভার্জ করে যাচ্ছে, ঠিক আছে? আর অ্যাবসোলিউটলি কনভার্জ কখন করছে, যখন 1 থেকে আর এর ভ্যালু বেশি, এইখানটায় যদি আর থাকে তাহলে অ্যাবসোলিউটলি কনভার্জ করছে। তাহলে কনভার্জ করছে আর এর ভ্যালু 0 থেকে বেশির জন্য, আর অ্যাবসোলিউটলি কনভার্জ করছে এই পোর্শনটুকুতে বাদ, অ্যাবসোলিউটলি কনভার্জ 1 থেকে বেশির জন্য। তাহলে এই পোর্শনটুকুকে বলা হয় কন্ডিশনালি কনভার্জ করে, এই পোর্শনে কন্ডিশনালি কনভার্জ করে, মানে অল্টারনেটিং সিরিজ যেটা কনভার্জ করেছে কিন্তু অ্যাবসোলিউটলি কনভার্জ করেনি যে রেঞ্জে, সেই রেঞ্জটাই বলা হয় কন্ডিশনালি কনভার্জ করেছে। তাহলে এখান থেকে আমরা লিখবো, সো দ্য সিরিজ উইল কন্ডিশনালি কনভার্জ ইফ 0 লেস দ্যান r লেস দ্যান ইকুয়ালস টু 1, আর অ্যাবসোলিউটলি কনভার্জ ফর আর গ্রেটার দ্যান 1। এই যে অ্যাবসোলিউটলি কনভার্জ তো পেয়ে গেছি, আর কন্ডিশনাল কনভার্জ ওইভাবে বার করতে হয়। তাহলে কন্ডিশনালি কনভার্জ যদি বার করতে দেয় তাহলে প্রথমে লিবনিজ টেস্ট দিয়ে কনভার্জ করেছে বার করতে হবে, আর মড ভ্যালু দিয়ে অ্যাবসোলিউটলি কনভার্জেন্স বার করতে হবে, দিয়ে বাকি পোর্শনটুকুতে বলবো আমরা যে কন্ডিশনালি কনভার্জ করেছে। বুঝা গেল? আচ্ছা, এই হচ্ছে আমাদের 2023-এর কোশ্চেন। এখানটায় প্রায় 10-12 নম্বর এসছে, তো বুঝতে পারছো ইনফাইনাইট সিরিজ করলে 10-12 নম্বর তোমরা কমন পেয়ে যাবে। তো এই পর্যন্ত থাকলো, নেক্সট ইয়ার করবো।